ঘড়ির কাঁটা বলছে সময় বিকাল 4টা। জাঙ্কুক তখনও বাড়িতে ফেরেনি। দেখে রেডি করিয়ে নিচে আনা হয়েছে, কারণ জাঙ্কুক সরকারের বউ বলে কথা। সবাই তাকে দেখতে আসবে এক এক করে, সেটাই স্বাভাবিক। কিছুক্ষণ যেতেই সকল মহিলা মণ্ডলী দেখে আর অনেক উপহারও দেয়। চুপচাপ বসে থাকে তে। কই জাঙ্কুকের বউ কই? সকলের মাঝে গলা উঁচু করতে করতে ভেতরে মেয়েকে নিয়ে প্রবেশ করে জাঙ্কুকের ফুপি। চোখে তার রাগ, কারণ নিজের মেয়েকে তিনি জাঙ্কুকের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, সেটা আর হলো না। এই তো ননদিনী, আমার পুতের বউ এইদিকে। বেশ ভাবসাব নিয়ে ভেতরে প্রবেশ করে, যেখানে আরো বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের স্ত্রীরা এসেছে। তা কোন জাতের মেয়ে এনেছিস রে জিন? বড় পরিবার তো, আর মেয়েটা আমাদের যোগ্য তো। সে জাঙ্কুক সরকারের বউ, এটাই তার সব থেকে বড় পরিচয় ফুপি। আর সে জাঙ্কুক সরকারের শখের নারী, এটাই তার সবচাইতে বড় যোগ্যতা। বীরের মধ্যে দিয়ে জাঙ্কুক এটা বলতে বলতে আসছে, আর তার সাথে তার পঞ্চপাণ্ডবরাও ছিল। তে তখনও সবার মাঝে বসে আছে। জাঙ্কুক আসতেই সকলে একটু ভয় পেয়ে যায়। জাঙ্কুক সরকার কেমন সেটা কারোর অজানা নয়। জাঙ্কুক ভেতরে আসতেই গাঢ় লাল রঙের শাড়ি পরা তেকে দেখতে পায়। হালকা স্বর্ণের গহনা পরা তেজ। আকাশ থেকে নেমে আসা কোনো পরীর থেকে কম লাগছে না তেকে। জাঙ্কুক এই নিয়ে দ্বিতীয়বার তেকে শাড়ি পরা অবস্থায় দেখতে পেল। লাল জামদানি, হালকা গহনা এবং হালকা একটু মেকআপ, এতটুকুতেই যেন তেকে অতুলনীয় সুন্দর করে তুলেছে। এই আমাকে কেউ ধর রে, আমার বউয়ের রূপের আলোয় আমি অন্ধ হয়ে যাব। জাঙ্কুক শরীর ছেড়ে দিয়ে পেছনে পড়ে যেতে নেয়। সাথে সাথে তার পঞ্চপাণ্ডব তাকে ধরে ফেলে। সকালে মোটামুটি আটকে উঠেছে। হঠাৎ জাঙ্কুক এভাবে মাথা ঘুরে পড়ে গেল। বাবা কি হয়েছে তোর? ঠিক আছিস? হার্ট অ্যাটাক আইছে আম্মা। কি বলিস বাবা? হ আম্মা, মাথা চক্কর দিয়ে উঠছে হঠাৎ। জাঙ্কুকের এমন কাণ্ড কারখানার পেছনের রহস্য খুব তাড়াতাড়ি ধরতে পারে জিন। বাপের মতোই বজ্জাত হইছে। তেও বাঁকা চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক যে হঠাৎ এমন করে বসবে সেটা অবিশ্বাস্য। তেও বুঝতে পারে জাঙ্কুকের হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়টি। সে আমাকে নাটক কমিয়ে দেখতে বলে, আর অন্যদিকে তো সে সবচাইতে বড় নাটকবাজ। তে মনে মনে কথাগুলো বলতে থাকে, আর জাঙ্কুক ভদ্র ছেলের মতো চুপচাপ হেঁটে তের পাশে যে বসে পড়ল। এত মহিলা মণ্ডলী যে তার আশেপাশে, সেটা যেন চোখে পড়ছে না জাঙ্কুকের। তার চোখ জুড়ে এখন আছে শুধুমাত্র তে। জাঙ্কুক বেশরমের মতো একদম তের গা ঘেঁষে বসে পড়ল। আর জাঙ্কুক গা ঘেঁষে বসতেই তে একটু নড়ে চড়ে উঠলো আর হালকা সরে বসলো। তে সরতেই জাঙ্কুক আরো তের গা ঘেঁষে বসে পড়ল। জাঙ্কুক এবং তেকে এত ঘনিষ্ঠ হতে দেখতে পেয়ে আয়ুর গা জ্বলে যাচ্ছে, কারণ সে হতে চেয়েছিল জাঙ্কুক সরকারের বউ আর শ্রীনগরের বউরানী। কিন্তু মাঝ থেকে তে উড়ে এসে জুড়ে বসে পড়ল। আম্মা, আমি একটু আসতেছি। জাঙ্কুক উঠে চলে যায়, আর সবাই তেকে দেখে আস্তে আস্তে চলে যায়। তাই তেকে উপরে যেতে বলে জিন। এতক্ষণ ধরে নিচে বসে আছে, নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছে। তাই জিন তেকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে। তে উঠে চুপচাপ জাঙ্কুকের রুমের উদ্দেশ্যে রওনা হয়। বাহ, বেশ ভালোই তো দেখতে তুমি। মাঝপথে হঠাৎ মেয়েলি কণ্ঠ কানে আসতে থমকে যায় তে। পেছনে ফিরে তাকায়। মানতেই হবে, খুব রূপবতী তুমি। জি ধন্যবাদ। তা এই রূপ দিয়েই কি জাঙ্কুক ভাইকে পটিয়েছ নাকি? অবশ্য তোমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা তো নিজের রূপেই কাজে লাগায় বড়লোক ছেলেদের পটাতে, আর তুমি তো ডাইরেক্ট মন্ত্রীর ছেলেকে পটালে। ছোট লোক মেয়েরা মনে হয় এভাবে বিয়ে বসে, তাই না? আপনি মনে হয় নিজের সাথে আমাকে গলিয়ে ফেলছেন। এক কাজ করুন, চোখে মুখে পানি ছিটা দিন, ধ্যান ফিরে আসবে। তের কাট কাট কথাতে বেশ বিরক্ত হয় আয়ু। রেগে মেগে তেরে আসে তের দিকে। আয়ুকে তেরে আসতে দেখেও তে হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। তোর সাহস তো কম না মেয়ে, আমার সাথে এভাবে কথা বলিস? জাঙ্কুক সরকারের বউয়ের সাহস থাকবে না তো কার সাহস থাকবে? পেছন থেকে জাঙ্কুকের কণ্ঠ বেশি আসতে তে এবং আয়ু দুজনেই ভূত দেখার মতো চমকে উঠল। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে তাদের সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুককে সামনে আসতে দেখে আয়ুর কলিজার পানি শুকিয়ে যায়। জাঙ্কুক এসে সুজা তের পেছনে দাঁড়ায়। তারপর তের হাত ধরে অনেক জোরে আয়ুর গালে কষিয়ে চড় মারে। জাঙ্কুক যে এমন কিছু করবে সেটা উপস্থিত কেউ টের পায়নি। মেয়ে মানুষ মায়ের জাত, তাদের গায়ে আমি হাত তুলি না, কিন্তু আমার বউকে কিছু বললে জাত পড়ে।
মারি আগে, জেন্ডার দেখবো না। জাঙ্কুকের চোখ রাঙানি দেখতে পেয়ে গালে হাত দিয়ে অনেক জোরে জোরে সেখান থেকে চলে যায়, আর পেছনে ফিরে তাকায় না। তাকানোর সাহস নেই তার, জীবনের কান্না বয়ে আছে। আয়ু চলে যেতে জাঙ্কুক তের হাত ধরে তাকে রুমে নিয়ে আসতে শুরু করে, আর সাথে তার পঞ্চ পাণ্ডব। তারা কয়েকটা বক্স ভেতরে রেখেই চলে যায়। তারা যেতে জাঙ্কুক দরজাটা লক করে দেয়। জাঙ্কুকের দরজা লক করা দেখে তে শুকনো ডুব গিলল। তারপর জাঙ্কুক তের কাছে এসে তার বক্সগুলো থেকে এক এক করে 365টি লাল শাড়ি বের করে তের হাতে ধরিয়ে দেয়। এতগুলো শাড়ির মাঝে বসে নিজেকে শাড়ি বিক্রেতা মনে হচ্ছে তের কাছে, আর এতগুলো লাল শাড়ি দিয়ে তে কি করবে সেটা তে বুঝতে পারছে না। খোদার কসম তে, তোকে দেখে আজকে আমি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি। এই লাল রং মনে হয় তোর জন্যই সৃষ্টি হয়েছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। হুট করে জাঙ্কুক তের চোখ থেকে কনিষ্ঠ আঙুল দিয়ে কাজল এনে তের কানের লতির নিচে দিয়ে দেয়। আমার চাঁদের গায়ে যেন নজর না লাগে। জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক পর্যায়ে জাঙ্কুক তের হাত টান দিয়ে তেকে নিজের উপরে ফেলে দেয়। হঠাৎ এমন টানে তাল সামলাতে না পেরে তে জাঙ্কুকের গলা ধরে তার উপরে পড়ে যায়। তুই আমার না হলে তোকে বড় বাড়ি পাঠাতেও আমার হাত কাঁপবে না তে। জাঙ্কুক খুব জোরে তের নরম ঠোঁটে চুমু দেয়। আর কত সময় নিবি আমার হতে? জানি না। জোর করি তাহলে? এছাড়া আপনি কিছু পারেনও না। জাঙ্কুক উঠে দাঁড়ায়। এখানে 365টা লাল শাড়ি আছে। আগামী 1 বছর আমার সামনে লাল শাড়ি পরেই থাকবি, না হলে শাড়ি পরার জন্য তোর শরীরটাই থাকবে না তে। জাঙ্কুক উঠে চলে যায় দরজার কাছে, আর তেও চুপচাপ বসে থাকে। জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে লক খুলেও বের হয় না। আবার তের দিকে ফিরে তাকায়। আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করিস না তে। 2 দিন চুপচাপ আছে বলে এটা ভাবিস না তোর বেইমানি কথা ভুলে গেছি। কথায় আছে না খাল কেটে কুমির আনা, তেমনি ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর জাঙ্কুককেও জাগিয়ে তুলল তে। জাঙ্কুক সরকার আদতে কেমন লোক 2 দিনে ব্যবহারে প্রায় ভুলে গিয়েছিল তে। জাঙ্কুক সরকার হিসাব তুলে রাখার লোক না। আমাকে ঠকানোর ফল তুই খুব তাড়াতাড়ি ভোগ করবি। ভাই অসুস্থ, মা মৃত, তাই 40 দিনের শোক পালন করতে থাক। তারপর সারা জীবনের শোক পালন করাবো আমি তোকে। জাঙ্কুক নিচে কালো চশমাটা পরে বেরিয়ে যায় রুম থেকে, আর দরজা লক করেও দিয়ে যায়। জাঙ্কুক চলে যাওয়ার সাথে সাথেই তে কান্নায় ভেঙে পড়ে। যাকে ভয় পাই তাকে ভালোবাসবো কিভাবে খোদা? এত ভয়ঙ্কর লোককে কিভাবে ভালোবাসবো? জাঙ্কুক রেগে মেগে নিজের রুম থেকে বেরিয়ে চলে যায় জিপের কাছে। জাঙ্কুক বের হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডবরাও এসে হাজির হয়। তারপর সুজা গাড়ি পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। জাঙ্কুক তার দলের সকল লোকদেরকে নিচে একত্রিত হতে বলল। জাঙ্কুকের নির্দেশ দেওয়ার সাথে সাথে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে 1000-এর বেশি তার ছেলেপেলে এসে নিচে হাজির হয়। জাঙ্কুকের পঞ্চপাণ্ডবরা বুঝে না হঠাৎ এত লোক হাজির করার কারণ কি। সকলে আসার পর জাঙ্কুক একটা মাইক হাতে নেয়। তারপর সকলের উদ্দেশ্যে বলতে শুরু করে, আজকের পর থেকে আশিনগর বা এই দেশের সকলের জন্য লাল রঙের বস্ত্র পরিধান করা নিষিদ্ধ। পঞ্চপাণ্ডবের প্রত্যেকে একে অপরের মুখের দিকে তাকায়। হঠাৎ হলোটা কি? লাল রং কেন নিষিদ্ধ হবে সারা দেশে? রাষ্ট্রপতি রাতে ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথেই যেন সব জায়গায় পোস্টার লাগানো শেষ হয়ে যায়, পুরো দেশে লাল রং নিষিদ্ধ, এই রং শুধু আমার বউয়ের জন্য। জাঙ্কুক নিজের বউয়ের জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করার সাথে সাথেই সকালে হাততালি দিয়ে মেতে ওঠে। আহা কি প্রেম! শখের নারীর জন্য পুরো দেশে লাল রঙই নিষিদ্ধ করে দিল এমপি জাঙ্কুক সরকার। রাত 1:52। সে তখনও নিজের ভাইয়ের কাছে ছিল। কি হয়ে গেল তার ভাইটার সাথে? নার্সরা থাকার পরও সে নিজের হাতে তার ভাইয়ের সকল কাজ করতে থাকে। সে আগে থেকে তার মায়ের সাথে মোটামুটি সকল কাজকর্ম করত। ঘড়ির কাঁটা বলছে রাত 2টো বাজতে আর 2 মিনিট বাকি আছে। সে ভাইকে ঘুম পাড়িয়ে উঠে জাঙ্কুকের রুমে আসতে শুরু করে। এতক্ষণে হয়তো জাঙ্কুক এসে ঘুমিয়ে পড়েছে। এর মনের মাঝে এক আকাশ সমান দ্বিধা নিয়ে রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে তে বুঝতে পারে জাঙ্কুক এখনো আসেনি। যাক, বাঁচা গেল। তারপর তে ফ্রেশ হয়ে বাহিরে এসে নিজের সমস্ত গহনা খুলে ড্রেসিং টেবিলে রেখে দেয়।
তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে শাড়ির পিন খুলতে শুরু করে। তারপর হঠাৎ করে তের মনে পড়ে যায় সেই পুরনো দিনের স্মৃতিগুলো। স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রাম শেষে বাড়ি ফিরে তে মায়ের কাছে চলে যেত, সারাদিনের গল্প বলতো আর তার মা শাড়ি খুলতে সাহায্য করতো তাকে। কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন, নেই কোনো আনন্দ, রয়েছে শুধু একরাশ হতাশা। তে নিজের মনের চিন্তার সাথে লড়াই করতে করতে শাড়ির পিনগুলো খুলতে শুরু করে। জামদানি শাড়ি হতে বেশ বিপাকে পড়তে হয় তেকে। সকালে জাঙ্কুকের মা তাকে শাড়ি পরিয়ে দিয়েছেন, কিন্তু এত রাতে তো আর তিনি আসবেন না তাকে সাহায্য করার জন্য। তে নিজেই নিজের চিন্তার মাঝে আনমনে পিনগুলো খুলতে শুরু করে। ঠিক তখনই জাঙ্কুক রুমে প্রবেশ করলো। জাঙ্কুক রুমে প্রবেশ করে উন্মুক্ত পেটে থেকে শাড়ির কুচি খুলতে দেখতে পেল। জীবনের প্রথমবার জাঙ্কুক কোনো নারীকে এভাবে দেখছে, তাও তার শখের নারী যাকে সে ভালোবাসে। তের পেটের দিকে জাঙ্কুকের নজর আটকে যায়। এটা দেখে জাঙ্কুকের হৃৎপিণ্ড দুক দুক করতে শুরু করে। সে এক পা করে তের দিকে এগিয়ে আসতে শুরু করে। তে প্রায় নিজের শাড়ির পেঁচ ভাঙতেই যাবে, তখনই জাঙ্কুক পেছনে এসে দাঁড়ায়। তীব্র বিশ্রী মদের গন্ধ নাকে আসতেই শুকনো ডুব গিলল তে। সে বুঝে যায় তার পেছনে এখন কে আছে। জাঙ্কুক তের উন্মুক্ত পেটে অনেক জোরে শক্ত করে চেপে ধরে আর কাঁধে মাথা রেখে তের শরীরের ঘ্রাণ নিতে শুরু করে। তে জাঙ্কুকের হাত সরিয়ে সামনে যেতে চায়, কিন্তু জাঙ্কুক তাকে আরো শক্ত করে চেপে ধরে। তের চুল সরিয়ে তার কাঁধে চুমু দিতে শুরু করে। তে তো বারবার কেঁপে উঠছে। ঘৃণা তে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়। তারপর শক্ত করে এক হাতে তের কোমর ধরে নেয় আর আরেক হাতে তের গাল ধরে উঁচু করে তের টুটে টুট বসিয়ে দেয়। তারপর অনেক ডিপলি ভাবে তের টুটে কিস করতে শুরু করে জাঙ্কুক। তে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে বারবার হেরে যাচ্ছে তে। এক পর্যায়ে তে জাঙ্কুককে জোরে ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরিয়ে দেয় আর তাড়াতাড়ি করে তার মুখ ধরে ওয়াশরুমে চলে যায়। এটা দেখে জাঙ্কুক ও তের পিছু পিছু চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুমে যেই তে প্রচন্ড বমি করতে শুরু করে। জাঙ্কুক এসে তের পিঠে হাত বুলাতে থাকে। তুই যা, আমি পরিষ্কার করতেছি। কোনো কথা না বাড়িয়ে তে চুপচাপ রুমে চলে যায়। সারাদিনের ক্লান্তি আর এখন বমি, সব মিলিয়ে খুবই ক্লান্ত হয়ে যায় তে। কিছুক্ষণ পর জাঙ্কুকের জন্য নাইট ড্রেস নিয়ে বেরিয়ে আসে। মদের গন্ধই নিতে পারোস না? সারা জীবন আমাকে সামলাবে কেমনে সেমরি? আপনার সাথে সারা জীবন থাকবে কে? তাহলে কি আমার কাছ থেকে পালিয়ে যাবি? তোকে ভালোবাসি বলে বাঁচাইয়ে রাখছি, যেদিন পালাবি সেদিনই নিজের হাতে তোকে দাফন করার ব্যবস্থা করব। তে চোখ বন্ধ করে নেয়। টলমলিয়ে পানি পড়তে থাকে তার চোখ বেয়ে। কান্নার এখনো কিছুই করি নাই রাত পরি, কিন্তু করবো যে না এটা ভাবিস না। তোর বেইমানি কথা ভুলি নাই আমি। মেরে ফেলুন একেবারে, এভাবে শাস্তি কেন দিচ্ছেন আমায়? জাঙ্কুক হঠাৎ করে খুব জোরে তের গলা চেপে ধরে। তের দম যেন বন্ধ হয়ে আসছে। মরার খুব শখ তোর, তাই না? আমার হাতেই তুই মরবি। জাঙ্কুক খুব জোরে থেকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। একটা মদখোর মাতাল খুনির সাথে থাকার চেয়ে মরাই ভালো। জাঙ্কুক এবার প্রচুর রেগে যায়। রেগে গিয়ে সে তের মুখ চেপে ধরে। ভালোবাসি বলে অনেক ছাড় দিয়েছি বান্দির বাচ্চা, আজ একটু শাস্তি দে কেমন? বলেই তের পেটে নরম জায়গায় ডিপলি অনেক শব্দ করে চুমু দেয় জাঙ্কুক। এতে তের প্রাণ যায় অবস্থা। এবার জাঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে সেখানে লাভ মার্ক করতে শুরু করে আর এক পর্যায়ে তে তার হাত দিয়ে জাঙ্কুককে কিল ঘুষে দিতে শুরু করে। সেমরি, অনেক শক্তি হয়েছে না রে তোর? দাঁড়া, এখন মজা দেখাচ্ছি। বলেই জাঙ্কুক তের দু হাত চেপে ধরল এবং তে আর না পেরে কান্না করে দেয়। আপনি মানুষ নাকি অন্য কিছু? আর একটু হলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। যতই জোর করুন না কেন আমার সাথে, আমি কিছুতে আপনাকে ভালোবাসবো না। বলেই তে কান্না করে দেয় আর জাঙ্কুক উঠে দাঁড়িয়ে পড়ে। আমাকে রাগালে প্রতিদিনই এমন হাল করব, সো আমাকে না রাগালেই তোর ভালো হবে। বলে জাঙ্কুক বেরিয়ে যায় ঘর থেকে। রাত 3টা। আবহাওয়া জানান দিচ্ছে রাতের শেষ ভাগ চলছে। জাঙ্কুক সরকার বাড়ি ছাদে চুপচাপ একা বসে আছে।
হঠাৎ কাঁধে কারো হাত পড়তে একটু চমকে যায় সে। আপনি ঘুমান নাই আব্বা? আরিম সরকার জাঙ্কুকের সাথে ফ্লোরে বসে পড়ে। সন্তানের চোখে যে ঘুম নাই, বাবা হয়ে কিভাবে ঘুমায় বলেন? জাঙ্কুক কোনো কিছু না বলে চুপচাপ থাকে। কি হয়েছে বাবাজান? কিছু না আব্বাজান। আরিম সরকার জাঙ্কুকের মাথায় হাত রাখে। কি হয়েছে? সে আমারে ভালোবাসে না আব্বাজান, সে আমারে ভালোবাসে নাই। আরিম সরকার রাতে অনেক বুঝিয়ে জাঙ্কুককে তার রুমে পাঠিয়ে দেয়। তারপর ভোরের দিকে এসে জাঙ্কুক রুমে ঘুমিয়ে যায়। বেশ রাত করে ঘুমানোর ফলে জাঙ্কুক এবং তের সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। সকাল প্রায় 10টার বেশি বেজে যায়। জাঙ্কুক এবং তে তখনও ঘুমোচ্ছে। জাঙ্কুকের ঘুম একটু আলগা হতেই সে দেখতে পায় তে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, যেন জাঙ্কুকই তার কুলবালিশ। জাঙ্কুক না উঠে আবারও তেকে ধরে শুয়ে পড়ে। এভাবে প্রায় বেলা 11টার কাছাকাছি যখন তের ঘুম ভাঙে, তখন তে ভালোভাবে চোখ খুলে দেখতে পায় যে জাঙ্কুক তার অনেকটা কাছে। তে একটু একটু করে নিজের হাত পা সরিয়ে আনে জাঙ্কুকের কাছ থেকে। তে যতই পা সরিয়ে আনে, জাঙ্কুক যেন ততই আরো তেকে কাছে টেনে নেয়। রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় তের হাত পা নিয়ে। জাঙ্কুক এক পর্যায়ে অনেক বিরক্ত হয়ে যায় আর বিরক্ত কণ্ঠে তেকে বলল, নরুনাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। কি, আমাকে নিয়ে? জাঙ্কুক খুট করে চোখ খুলে ফেলে। না, কিরিম আপাকে নিয়ে। তে রাগে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুকের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তে উঠে যেতে জাঙ্কুক তার হাত ধরে ফেলে। তোমাকে একটা চুম্মা দিই বউ? জি, থ্যাংক ইউ। জাঙ্কুক তের গাল ধরে খুব জোরে চুমু দেয়। আমি পারমিশন কখন দিলাম? মাত্রই তো দিচ্ছ, মুসলমানের এক কথা। জাঙ্কুক উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় আর তে তাদের ঘর গুছাতে থাকে। তে, এই তে। জাঙ্কুক অনেক জোরে জোরে ওয়াশরুম থেকে ডাক দেয় তেকে। জাঙ্কুক সচরাচর এভাবে ডাকে না তেকে। তে ভাবে হয়তো জাঙ্কুকের কোনো সমস্যা হয়েছে, তাই তে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ছুটে যায়। ওয়াশরুমে গিয়ে তে দেখতে পায় জাঙ্কুক ঝর্ণার নিচে উল্টো দিক হয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে। জি, পানি ছেড়ে দাও। জাঙ্কুক পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে, অথচ তার পাশে বাটন আছে। সে নিচে না ছেড়ে তেকে ছাড়তে বলছে। পাশের বাথটাবও পানিতে ভরা, কিন্তু জাঙ্কুক তো জাঙ্কুকই, তাকে বোঝা এত সহজ না। তে চুপচাপ জাঙ্কুকের পেছনে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে আসে। তে আসতে জাঙ্কুক তার হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। আহ, ভিজে যাচ্ছে তো। হুশ, চুপ। জাঙ্কুক তের টুটে আঙুল রাখলো। তাকে আর কোনো কথা বলার সুযোগ দেয় না জাঙ্কুক। পানিতে ভিজে একাকার হয়ে যায় তে এবং জাঙ্কুক। জাঙ্কুকের দৃষ্টি নিবদ্ধ তের দিকে। তেও জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। আজকে হয়তো তার আর শেষ রক্ষা হবে না। জাঙ্কুক তের গালে কিস করে। জাঙ্কুক কখনো তের এ গালে কিস করছে, আবার কখনো ও গালে কিস করছে। জাঙ্কুক কিস করতে করতে এবার তের গলায় নেমে যায়। তের সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুকের এমন ছোঁয়া পেয়ে তের হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসে। এবার জাঙ্কুক তেকে ঘুরিয়ে তার পিঠের চুল সরিয়ে নেয়। তারপর কাঁধেও সমান তালে কিস করতে শুরু করে আর তার এক হাত ডুবিয়ে দেয় তের উন্মুক্ত পেটে। তের উন্মুক্ত পেটে জাঙ্কুকের হাত বিচরণ করছে। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তে বারবার কেঁপে উঠছে। এবার জাঙ্কুক তেকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছে করছে একটা খাঁচায় তোকে বন্দি করে রাখি। আমি তো বন্দিই আছি জাঙ্কুক। এটা তো কিছুই না শখের বউ। যতটা শখ করে তোকে বিয়ে করেছি ততটা শখ করে বসে রাখবো। জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে তার হাতে বডি ওয়াশ ধরিয়ে দেয়। চল তাড়াতাড়ি পিঠে ঘষে দে। আমি বিয়ে কয়টা করছি? স্বামীর সেবা কর, বেহেস্তে যাওয়ার দোয়া দেব। আপনার দোয়া কবুল হবে আদৌ? কিছু কইলি সেমরি? না তো। তে চুপচাপ জাঙ্কুকের পেট ঘষতে থাকে একরাশ বিরক্তি নিয়ে। ঠিক করে ঘষ সেমরি। তে রেগে মেগে এবার খুব জোরে জোরে ঘষতে থাকে। আহ, ছাল তুলে ফেলবি নাকি বেটি? হঠাৎ জাঙ্কুকের চিৎকার শুনে তের বুক কেঁপে উঠল।
তারপর জোরে নিঃশ্বাস নিয়ে নিচু স্বরে জাঙ্কুককে তে সরি বলল। অনেকক্ষণ পানিতে ভিজার কারণে রীতিমতো শরীরে কাঁপুনি শুরু হয়ে যায় তের যে হাত কাঁপছে সেটা ঠিকই টের পেল জাঙ্কুক। এক পর্যায়ে জাঙ্কুক তের হাত ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে নেয়। তারপর শক্ত করে তের কোমর চাপটে ধরলো। আমারও তো বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে, আয় তোর সেবা করি। মানে চল তোর পিঠ ঘুষে দেই। না মানে তুই চাস না আমি বেহেশতে যাই? নামাজ কালাম পড়ুন, ইমানদার হন, আমার পিঠ ঘুষতে হবে না, সরেন। আমার মতো খাঁটি মুসলিম আছে কেউ? প্রতি শুক্রবারে নামাজ পড়ি। শুক্র আলী, কিছু কি কইলি? না কিছু বলিনি, ছাড়ুন প্লিজ। তোকে তো এখন পর্যন্ত ধরতেই পারলাম না, ছাড়বো কিভাবে? জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। ভিজে পুরো একাকার হয়ে গেছে জাঙ্কুক কাটতে। এভাবে প্রায় 5-6 মিনিট তাদের মধ্যে নীরবতা চলে। জাঙ্কুকের কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। নির্বাচনে জয়ী হলে গিফট হিসেবে তোকে চাই আমার। জাঙ্কুকের গলায় কিস করে চুপচাপ চলে যায়। তারপর আবার পেছনে ফিরে বলে, ইউ হ্যাভ অনলি 8 ডেজ দে। 8 দিন পর আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে তোর জন্য। তে নিজের চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুককে আটকানো যে এতটা সহজ না সেটা তে জানে। শুধু জানে না, সেটা সে অনেক ভালো করেই জানে। নির্বাচন হবে আর জাঙ্কুক জয়ী হবে না সেটা অসম্ভব। তাও তের একটু আশ্বাস রয়েছে, এমপি নির্বাচনের পরই মন্ত্রী নির্বাচন। আর জাঙ্কুক যে তার নিজের বাবাকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে সেটাও তের জানা। তার মানে এর মাঝে সময় আছে তার কাছে। তে ফ্রেশ হয়ে লাল শাড়ি পরে ভেজা চুল মুছতে মুছতে আসে। তারপর ভালোভাবে চারপাশ দেখে নেয় যে জাঙ্কুক আছে কিনা। তে দেখতে পেল রুমের কোথাও জাঙ্কুক নেই। তাই তে সুন্দর মতো বের হয়ে নিজের চুল মুছতে মুছতে আসে। এক পর্যায়ে তে অনুভব করলো তার পিঠের ফিতাকেও একজন বেঁধে দিচ্ছে। জাঙ্কুকের ঘরে যে জাঙ্কুক ছাড়া আর কেউ আসবে না সেটাও তের জানা। তাই তেও চুপচাপ দাঁড়িয়ে রইলো। তুই কি মদ? তোকে দেখলে আমি মাতাল হয়ে যাই কেন? জাঙ্কুক ভালোভাবে তের দিকে তাকায়। শাড়িটা ঠিক মতো কুচি ওঠেনি। শাড়ি পরতে পারিস না? হালকা পারি। জাঙ্কুক তোর শাড়ির কুচিগুলো বের করে সুন্দর মতো গুছিয়ে দেয়। তোকে বিয়ে করার আগে অনেক কিছুই শিখে রেখেছিলাম, অনেক শখের বউ তুই আমার। তে কুচিগুলো জাঙ্কুকের হাত থেকে নিয়ে গেল। আমি করছি বাকিটা, আপনি যান। তের মুখ লজ্জায় লাল হয়ে যেতে দেখে জাঙ্কুক বেশ আনন্দ পায়। কিছুদিন পর তোর সারা শরীরে আমার চিহ্ন নিয়ে ঘুরবি, প্রিপারেশন নিতে থাক। কথাটা বলে জাঙ্কুক চলে যায়। এদিকে জাঙ্কুকে এত দেরিতে আসতে দেখি ইউনু বলে, ভাই আজকে বহু দেরি করে আসতেছেন কেন? বিবাহিত মানুষদের সকালে উঠতে একটু দেরি হয়, তুই বুঝবি না শালা। দেবে যখন রাস্তায় রাস্তায় চিল্লায় পরান যে জলিয়ারে গান গাইছিল তখন বুঝি নাই কেন গাইছিল, আজকে বুঝলাম। শালার আমগো ভাইও বিয়া করে নিল, আমরা কবে করবো? তখন তো ঠিকই লুঙ্গি উঠে ডান্স করছস, এখন আফসোস করস কেন? জাঙ্কুক বাইরে চলে যেতে থাকে, তার সাথে তার পঞ্চ পাণ্ডবও যায়। কিন্তু আজকে জাঙ্কুক তার খোলা জিপে না বসে বাইরে চলে যায় সোজা। আসসালামু আলাইকুম স্যার। দোলা ভাই ডাকো, তের একমাত্র স্বামী আমি। জি আচ্ছা দোলা ভাই। এই ইউনো ওদের নিয়ে যা ভেতরে আমার বউয়ের কাছে। জিওবার ইউনো চুপচাপ দাঁড়িয়ে থাকে রোজ আর লিসার দিকে তাকিয়ে। জাঙ্কুক ভ্রু কুচকায়, তারপর তড়ি মারে ইউনোর মুখের দিকে। সাথে সাথে দুজনে ধ্যান ফেরে। কিরে তোদের কি হলো? না ভাই তেমন কিছু না। ইউনু এবং জেহব দুজন দুজনের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা ডেঞ্জারাস মার্কা হাসি দেয়। তারপর সুন্দর মতো লিসা এবং রোজকে বাড়ির ভেতরে নিয়ে আসে। আসলে তারা দুজন মনে মনে লিসা এবং রোজকে পছন্দ করত। জেহব আর ইউনু ভিতরে ঢুকেই দেখতে পায় তে নিচে কিচেনের দিকে যাচ্ছিল। তেরে দিকে দেখা মাত্র রোজ লিসা তার দিকে ছুটে যায়। আরে লিসা রোজ তোরা? তেও এসে তাদেরকে জড়িয়ে ধরে। জাঙ্কুক দুলা ভাই নিয়ে এসেছে। তে বাইরের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক ফোনে কথা বলছে। তে তাদেরকে হলরুমে বসায়। সেখানে বেশ কিছু সার্ভেন্ট ও জাঙ্কুকের আম্মা হাজির হয়। এই প্রথম সরকার বাড়ির ভেতরে প্রবেশ করল লিসা আর রোজ। এত এলাহি আয়োজন তারা এর আগে কখনো দেখেনি। তারা দুজন জাঙ্কুকের আম্মা জিনকে সালাম দেয়। তোমরা তের ফ্রেন্ড? জি ম্যাডাম। তের মাকেও তোমরা ম্যাডাম ডাকতা? রোজ লিসা না বোধক মাথা নাড়ায়। আমাকেও ডাকবা না, আন্টি ডাকবা। এবার দুজন একসাথে হ্যাঁ বোধক মাথা নাড়লো। জিন তেকে নিয়ে কিচেনে যাওয়ার সময় দেখে জিহবার ইউনো হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে। কি রে জোড়া বলত, তোরা এখানে কি করিস মহিলাদের মধ্যে?
প্রেম ব্যাপার বড় আম্মা। কি বললি হারামি তল? মানে ফ্রেন্ডের ব্যাপার বড় আম্মা। ভাবি সাহেবের ফ্রেন্ড আসছে না, তাই তো দাঁড়াই আছি, যদি কিছু লাগে। হয় বড় আম্মা। জিন বেগম জুরা বলদের মতিগতি অনেক ভালো মতোই টের পায়, কারণ সে ছোটবেলা থেকে জাঙ্কুকের সাথে তাদেরও বড় করে এসেছে। কোনো মেয়ে দেখলেই যে জেহুপ এবং ইউনো হেলনা হয়ে যায়, এটা নতুন কোনো বিষয় নয়। এই নিয়ে মোট 50 বার দুজন প্রেম করার চেষ্টা করেছে, কিন্তু কোনোবারই তাদের জীবনে কোনো প্রেম আসেনি। দরজা ওইদিকে, বিসমিল্লাহ বললে বের হ। ইউনো আর জেহুপ একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বেরিয়ে যায়। আমাকে সুখ কেউ দেখবার পারে না, প্রেমও হয় না। জোড়া বলদ একজন আরেকজনের গলা ধরে বেরিয়ে যায়। জাঙ্কুক বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে, সাথে কালামানিকও দাঁড়িয়ে আছে। কালামানিক এতদিন বাহিরে একটা কাজে ছিল, আজ দীর্ঘ 4 মাস পর দেশে ফিরলো। তাকে জাঙ্কুকের ডান হাত বলা যেতে পারে। কালামানিককে দেখার সাথে সাথে জিহব এবং ইউনু বলতে শুরু করে, সিল মাইবেন কোনখানে? কালামানিকের মাঝখানে। এই জেহুপ এবং ইউনু সেই স্লোগান দিতে শুরু করে। আসলে এরা সব সময় বেচারা কালামানিকের সঙ্গে সব সময় মস্করায় লেগেই থাকে। তাই জাঙ্কুক কালামানিককে বাহিরের দেশে পাঠিয়ে দিয়েছিল কিছু কাজের জন্য। আসলে 2 বছর আগে কালামানিককে ওয়ার্ড কাউন্সিলর বানানোর জন্য জাঙ্কুক নির্বাচন দাঁড় করায়, আর তার মার্কা ছিল গরু। গরু মার্কায় ভোট দেন, এই স্লোগানটি কালামানিকের জন্য একটু অন্যরকম লেগে যায়। রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হচ্ছিল। তাই ইউনু এবং জেহুপ এই স্লোগানটি বের করে তারা পুরো নির্বাচন জুড়ে একটি স্লোগান দিতে শুরু করে, আর সেটা হলো শিল মারিবেন কোনখানে? কালামানিকের মাঝখানে। বিষয়টি হাস্যকর হলেও গরুর থেকে শতগুণে ভালো ছিল এটা, তাই কালামানিকও আর তাদের কিছু বলেনি। কিন্তু তারপর থেকে কালামানিকের সাথে যতবারই তাদের দেখা হয়, তখনই তারা এই স্লোগানটি দিতে শুরু করে। ভাই, আমি কিন্তু নলি কাটতাম। জাঙ্কু কিছু না বলে নিজের হাসি লুকানোর চেষ্টা করে। সত্যি বলতে তার পঞ্চপাণ্ডবের এই কাজগুলো দেখতে দেখতে জাঙ্কুক এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা চুপচাপ থাকলে জাঙ্কুকের দিনই শুরু হয় না। কয়টারে কোপাইলি রে শামসু ভাই? আপাতত 2টারে কোপামু, একটার নাম জিহব, আরেকটার নাম ইউনু। ইউনু মেয়েদের মতো কোমর বাঁকাতে বাঁকাতে কালামানিকের কাছে এসে বুকে সিরিয়ালের নায়িকাদের মতো হালকা বাড়ি দেয়। উফ, দুষ্টু ছেলে, খালি রাগ করে। ইউনুর এমন মেয়েদের নকল করা অ্যাক্টিং দেখে জাঙ্কুক সহ উপস্থিত সকলে আর নিজেদের হাসি আটকে রাখতে পারে না। এই তোদের তামসা বাদ দিয়ে বল, আমার বউ কি করে? কি আর করে, বান্ধবীকে 2টা কান্দাকাটি করে। কি তেরে জড়ায় ধরছে? হ, 3 রে জড়ায় ধরছে। এত পিরিত তো আমার লগে করে না, হুদাই ঢং করে সিমরি। ভাই আর যাই কন, ভাবি সাহেবের ফ্রেন্ডগুলা কিন্তু হেব্বি সুন্দরী। আব্বের শালা চোখ ঠিক কর। আসলে তের মন খারাপ ছিল, তাই জাঙ্কুক তের ফ্রেন্ডদের ডেকে আনে। যদি তাদেরকে দেখতে পেয়ে মেয়েটার একটু মন ভালো হয়ে যায়, সেই জন্য কিছুক্ষণ তে লিসা এবং রোজের সাথে গল্প করে। তার খানিকক্ষণ পরে জাঙ্কুক আদেশ করে জেহুপ এবং ইউনুকে যে লিসা এবং রোজকে ভালো মতো বাড়ি পৌঁছে দিতে। জেহুপ এবং ইউনু নিজেদের বাইক নিয়ে দাঁড়িয়ে রইল। রোজ এবং লিসাকে বাইকে বসিয়ে তারা রোমান্টিক হিরোদের মতো বাড়ি পৌঁছে দিবে। শোন হবা, লিসা যখন আইব তুই আমার নামে তারিফ করবি, কবি আমি এত সুন্দর কেন, আমার পেছনে এত মেয়ে ঘুরে কেন। আচ্ছা, আর তুইও আমার নামে তারিফ করবি, কবি আমার মতো নিষ্পাপ পোলা আশিনগরে নাই, এত পরিষ্কার কেন আমার মন। ইউনু এবং জেহুপ দুজনেই সুন্দর মতো ডায়লগটা মুখস্থ করে নেয়। লিসা আর রোজ জাঙ্কুকের মায়ের সাথে সুন্দর মতো বিদায় নিয়ে আসে। তে সে দুজনকে নিচে বিদায় দিয়ে চলে যায়। লিসা এবং রোজ বের হতেই জেহুপ এবং ইউনু দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে বিশ্বজয়ের হাসি দেয়। লিসা তুমি আমার, আর রোজ তুমি আমার। জিহব আর ইউনুর কথা শুনে রোজ আর লিসা ভ্রুকুচকে থাকায়। মানে তুমি আমার বাইকে বসো আর লিসা তুমি ওর বাইকে যাও। লিসা আর রোজ কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। জিহব আর ইউনু প্রচুর ভাব নিয়ে হাসি আটকে বাইক স্টার্ট দেয়। প্রায় 20 মিনিট সময় লাগে লিসা এবং রোজকে তাদের বাড়ির সামনে রাস্তায় নামিয়ে দিতে। কিন্তু শুধু নামিয়ে দিয়েই তো হবে না, মেয়ে তো আর এমনি এমনি পটে যাবে না। তোমরা দাঁড়াও, আমরা একটু আসতেছি। জোড়া বলদ রাস্তার ধারে দোকান থেকে 2টা আইসক্রিম কিনে নিয়ে আসে আর রোজ এবং লিসার সামনে ধরে।
না না ভাইয়া, এসব লাগবে না। ইয়োনো রোজের হাতে আর জিহব লিসার হাতে আইসক্রিম ধরিয়ে দেয়। আরে নাও নাও, কত গরম পড়ছে। তোমরা তো সুন্দর, গরমে ঘামলে কেমন লাগে, আইসক্রিম খাও। দুজনে জোর করে তাদের দুজনের হাতে আইসক্রিম দিয়ে দেয়। প্রথমে নানা করলেও পরে তারা নিয়ে নেয়। আবার কবে বের হবা? আর তো বের হওয়া যাবে না ভাইয়া। রোজের কথা শুনে ইয়োনোর একটু মন খারাপ হয়। ওরা বের না হলে প্রেমটা হবে কিভাবে? কেন বের হবে না? কেউ কি কিছু বলছে? আমারে কও খালি, এক্ষুনি উড়াই দিতেছি। আরে না ভাইয়া, তেমন কিছু না, কেউ কিছু বলেনি। আসলে আমাদের বিয়ে তো সামনে, তাই। জিহব আর ইয়োনো যেন এই মুহূর্তে বিশাল বড় একটা ছ্যাঁকা খেয়ে গেল। দুজনের একসাথে? জি ভাইয়া। জিহব আর ইয়োনো দুজন দুজনের মুখের দিকে তাকায়। তারপর খপ করে যে যার আইসক্রিম নিয়ে নেয় তাদের হাত থেকে। আইসক্রিম ফেরত দে সিমরি, তুইও দে। শালার আমগো প্রেম কি এই জীবনে আর হবে না বাল। যে যার মতো আইসক্রিম নিয়ে বাইক স্টার্ট দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গাটি ত্যাগ করলো। আর এদিকে লিসা এবং রোজ বুকার মতো দাঁড়িয়ে রইলো। কি থেকে কি হয়ে গেল তাদের সঙ্গে? এরা আইসক্রিম দিয়ে আবার নিয়ে গেল কেন? এটাই তারা বুঝতে পারলো না। অন্যদিকে সারা রাস্তা মোড় পর্যন্ত বার করে রইল জেহুব এবং ইয়োনোর। শালা তাদের কপালে এসব প্রেম টেম কিছুই নেই। বেচারা দুজন হাল ছেড়ে দিল এবার। মুখের ভাষা যখন মনে অনুভূতি বোঝাতে অক্ষম, তখন চোখের ভাষাই একমাত্র হাতিয়ার নিজের অনুভূতিগুলোকে বোঝাতে। তেমনি জাঙ্কুক এবং তেও আজকে নিশ্চুপ। নেই কোনো ভাষা, কিন্তু মনের গহীনে কোথাও না কোথাও চলছে উত্তেজনা, কাছে পাওয়ার টান। জাঙ্কুক না ঘুমিয়ে উপরে তাকিয়ে থাকে, তেও চুপচাপ না ঘুমিয়ে তাকিয়ে থাকে। জাঙ্কুক একটু পর লক্ষ্য করে তাদের মাঝে গোলবালিশটি নেই, যেটা একটু আগেও ছিল। তারপর তের দিকে তাকাতেই জাঙ্কুক দেখতে পায় সে ঘুমায়নি। ঘুমাবা না পড়ি? আপনি ঘুমাবেন না? এত হট মেয়ের সাথে থাকলে ঘুম কি আর হবে? 19-20 করতে মন চায় খালি। তে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, যদিও অন্ধকারে তার মুখশ্রী দেখা যাচ্ছে না। তাও সে নিজের চোখ খোলা রাখতে পারে না। জাঙ্কুক সরকারের মুখে এসব অন্যরকম লাগে। আমার মধ্যে রোমান্স ভরপুর, একবার শুধু সুযোগ দিয়ে দেখো। 3 দিন বিছানা থেকে উঠতে পারবা না। তে আর কিছু না বলে মাথা অব্দি চাদর টেনে নেয়। জাঙ্কুক কয়েক পাশে চাদর ধরে নিজেও ভিতরে ঢুকে পড়ে। জাঙ্কুক তের একদম কাছাকাছি চলে আসে। কবে ধরা দেবা? যেদিন আপনার শরীর থেকে মদের গ্রাণ আসবে না সেদিন। জাঙ্কুক চাদর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। আর সাথে সাথে তে উঠে বসে পড়লো। সে কি কিছু ভুল বলেছে? জাঙ্কুক কি অনেক বেশি রাগ করেছে তার কথায়? এভাবে হুট করে সে কেন চলে গেল? তে উঠে দাঁড়িয়ে ড্রিম লাইট অন করে দেয়। তারপর বিছানার এক পাশে যে বসে পড়লো। আজকে সত্যি অনেক খারাপ লাগছে তার। জাঙ্কুক এত কাছে এসেও চলে গেল। প্রায় 10 থেকে 15 মিনিট পর জাঙ্কুক তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এসে তের সামনে দাঁড়ালো। হালকা ড্রিম লাইটের আলোয় জাঙ্কুকের উদাম শরীর আরো মোহনীয় লাগছে তের কাছে। জাঙ্কুকের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তে জাঙ্কুকের পা থেকে মাথা অবধি অনেক সূক্ষ্মভাবে নজর করে নেয়। জাঙ্কুক আসলেই অনেক সুদর্শন একজন পুরুষ। উজ্জ্বল শ্যামলা ছেলেদের সৌন্দর্য বোধহয় এমনই হয়, লোভনীয় এবং আকর্ষণীয়। এখন আর কোনো গন্ধ নেই। তে উঠে জাঙ্কুকের শরীর ঘেঁষে দাঁড়ায়। তারপর জাঙ্কুকে অ্যাপসে হাত রাখে। এত রাতে আমার কাছে আসার জন্য গোসল করলেন? জাঙ্কুকের ঠোঁটে স্লাইড করতে লাগলো। যদি ভেতরটা দেখানো যেত পড়ি, তবে তুমি দেখতে পারতে কতটা জায়গা দখল করে আরাম করে বসে আছো। জাঙ্কুক তের মাঝে হারিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় দরজার বেল বেজে ওঠে। শুধু একবার নয়, একসাথে কয়েকবার। জাঙ্কুকের দরজায় সচরাচর কেউ এইভাবে বেল বাজায় না দরকার ছাড়া। জাঙ্কুক চলে যায় দরজার কাছে আর তে লাইট অন করে। বাল, এখন না আসলে হতো না? মুডে 12টা বাজিয়ে দিল। ধুর। জাঙ্কুক, এই জাঙ্কুক, কি হয়েছে আম্মা? তের ভাই কেমন যেন করছে। ভাইয়ের কথা শুনে তে দৌড়ে চলে যায় তার রুমে। সাথে জাঙ্কুক আর জিনও যায়। অক্সিজেন মাস্ক লাগানো সুহর মুখে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ এমন হওয়ার কারণটা কি? মাইল্ড অ্যাটাক, হসপিটাল নিতে হবে। জাঙ্কুক শুভকে 2 হাতে তুলে তাড়াতাড়ি নিয়ে যেতে শুরু করে। এই মুহূর্তে তার ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। জাঙ্কুক তের বাইকে নিয়ে সোজা হেলিকপ্টারে উঠে বসলো। এখন যতদূর সম্ভব তাকে সময় বাঁচাতে হবে। জাঙ্কুক তের বাইকে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে আর বাকিরা গাড়ি দিয়ে যেতে শুরু করে। জাঙ্কুক হেলিকপ্টার দিয়ে অনেক তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায়
আর তেদের গাড়ি যেতে 20 মিনিট দেরি করে। সারা রাস্তায় জাঙ্কুকের আম্মা থেকে অনেক সান্ত্বনা দেয়। তের নিজের বলতে এখন শুধু একটা ভাই আছে, তাও তার এত ক্রিটিক্যাল কন্ডিশন, বাঁচবে বলে মনে হচ্ছে না। তে নিজের কলেজা হাতে নিয়ে হসপিটালে পৌঁছালো। হসপিটালে পৌঁছে তে দেখতে পেল জাঙ্কুক ইমার্জেন্সি রুমের বাইরে উদম গায়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তার ভাইয়ের ট্রিটমেন্ট শুরু হয়ে গিয়েছে। তে আসতে জাঙ্কুক তার কাছে চলে যায়। চিন্তা করো না পরি, ঠিক আছে শালা। তে কোনো কথা না বলে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের মাথায় হাত বোলাতে থাকে। RM সরকারের জিন তাদের সামনে ছিল, কিন্তু তে আর জাঙ্কুকের এমন ব্যক্তিগত মুহূর্তে তারা থাকতে চায়নি বেশিক্ষণ। দুজনই চলে যায় অন্যদিকে। আর পঞ্চপাণ্ডব যে যার মতো এই কেবিন তো ওই কেবিনের সামনে দাঁড়ায়। ভাই না থাকলে আমার আর নিজে বলতে কেউ থাকবে না জাঙ্কুক। তোমার স্বামী মরে যায় নাই তে, তোমার অভিভাবক এখনো জীবিত আছে। জাঙ্কুকের এই এক বাক্য কথাই যেন তের আরো শক্তি সঞ্চয় হলো শতগুণ। তারও অভিভাবক আছে, সে আর একা নেই, আর কেউ তাকে এতিম বলতে পারবে না। জাঙ্কুক তেকে নিয়ে বসায় আর নিজেও তের পাশে বসে। জাঙ্কুক লক্ষ্য করে তের শরীরে শুধু একটা নাইটি পরা, আর কোনো ওড়না বা কোনো কিছু নেই তের শরীরে। তুমি একটু বসো পরি, আমি আসছি। জাঙ্কুক উঠে তার পঞ্চপাণ্ডবদের কল লাগায়। কল করার সাথে সাথে তারা এসে হাজির হয়। ভাই, যতদিন আমার বউ এই হসপিটালে আছে ততদিন বাকি সবার জন্য এই হসপিটাল নিষিদ্ধ। শখের নারীর জন্য বাংলাদেশে বেস্ট হসপিটালও নিষিদ্ধ করলো জাঙ্কুক। পাশের হসপিটালে সমস্ত কিছু ফ্রি করে দেয়, সব খরচ জাঙ্কুক সরকার দেবে বলে জানিয়ে দেয়। এই হসপিটালে যেন কেউ না আসে। জাঙ্কুক নির্দেশনা দেওয়ার সাথে সাথে তারা কাজে লেগে পড়ে। আর জাঙ্কুকও তের কাছে যায়। কি রে কাইলা মানিক, তুই এত হাসতাছিস কালা? আর কইস না, একটু জন্য আমার পুটকি বেঁচে গেছে। ইউনু সহ সকলে অবাক দৃষ্টিতে তাকায় কালো মানিকের দিকে। যেদিন ভাই লাল রং নিষিদ্ধ করছিল ওই দিন আমি লাল কালারের জাইঙ্গা পরছিলাম। ভাই জানলে আমার পুটকি ছাল তুলে রোদে দিত। বাকি সবাই ওর কথা শুনে হাসতে হাসতে মাটিতে বসে পড়ে। আন্ডার গার্মেন্টসের জন্য সে এত ভয় ছিল সেদিন। জাঙ্কুক এসে তের পাশে বসে। জাঙ্কুক বসতে তে লক্ষ্য করে নার্সগুলো জাঙ্কুককে দেখে মুচকি মুচকি হেসে ভিতরে যাচ্ছে। আপনার কি অনেক বেশি গরম লাগছে? তের হঠাৎ এত ঝাঁঝালো কথার অর্থ বুঝতে পারে না জাঙ্কুক। না পড়ি, কেন এইভাবে উদম শরীরে ঘুরে বেড়াচ্ছেন কেন? জাঙ্কুক এক পলক নিজের দিকে তাকায়। আসলে তো ট্রাউজার ছাড়া তেমন কিছুই তো নেই জাঙ্কুকের শরীরে। ভাই মরতাছে আর তুই জামাইয়ের শরীরে দেখে নজর দিয়ে বেড়াস? লজ্জা করছেন রে। লজ্জাহীন মানুষের মুখে লজ্জার কথা মানায় না শয়তান সরকার। খানিকটা ব্যঙ্গ করে জাঙ্কুককে কথাগুলো বলল তে। হোয়াই সো জেলাস মিসেস সরকার? আম নট। নাটক কম করো প্রিয়, তুমি যে জ্বলতাছো ওটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। একটা ঠান্ডা নীরবতা বয়েছিল হসপিটালে। জাঙ্কুক এবং তে স্নায়ুযুদ্ধে নামার জন্য প্রস্তুতি নেয়। জাঙ্কুক যে উদাম শরীরে আছে সেটা দোষের নয়, কিন্তু তে শুধু নাইট স্যুট পরে আছে, সেটা অনেক দোষের। জাঙ্কুকের ভাষ্য মতে তে কেন ওড়না নিল না, আর তের ভাষ্য মতে জাঙ্কুক কেন টি শার্ট পরলো না। পারলে একটা তো সেন্ডু গেঞ্জি পরতে পারতো। শোনো বউ, মানুষ দোষ আর পাশা কখনো নিজেরটা দেখে না, সবসময় অন্যটাই দেখে। জাঙ্কুকের লজিকবিহীন কথাগুলো যেন তেকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, সেটাতে ভালোই বুঝতে পারে। তার জলজান্ত প্রমাণ তো আপনি নিজেই। জাঙ্কুক ভ্রুকুচকে তের মুখের দিকে তাকায় আর মুখ শক্ত করে ফেলে। না, ঘরে বউয়ের কাছে হারলে চলবে না। একটা একরত্তি মেয়ের কাছে জাঙ্কুক সরকার হেরে যাবে, প্রশ্নই আসে না। জাঙ্কুক মনে মনে ভাবে এবার এমন কিছু বলতে হবে যেন পরের কাউন্টারে বলার মতো তের কাছে কিছু না থাকে। তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে তার প্রতি উত্তরের জন্য। বেটি মানুষ এত শয়তান? জাঙ্কুক তেকে কাউন্টারে হারানোর জন্য লজিকবিহীন কথা বলবে সেটা তে জানতো, কিন্তু তাকে যে শয়তান বলবে সেটা সে কল্পনাও করেনি। জাঙ্কুকের কথায় তে রেগে যায়। সে উঠে রীতিমতো অন্যদিকে যাওয়ার জন্য রওনা দেয়। জাঙ্কুকও বুঝতে পারে যে তার বউ রেগে গিয়েছে। জাঙ্কুক লক্ষ্য করে তে প্রচন্ড রাগ নিয়ে যাচ্ছে, এমনকি তার দিকে ফিরেও তাকাচ্ছে না। প্রেম শুরু হতে না হতেই শেষের পথে। জাঙ্কুক ওঠে খুব জোরে, তের নাম ধরে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। পরক্ষণে জাঙ্কুক আবারও বসে জোরে জোরে বলতে থাকে। ওইদিকে মরা লাশের আত্মা ঘুরে বেড়াইতেছে, যাও একটু কোলাকুলি করে আসো। থমকে যায় তের কদম। এমনিতে তের ভূতে তেমন একটা ভয় নেই বললেই চলে, কিন্তু এত রাতে ফাঁকা হসপিটালে না যাইতেও ভয় লাগছে তার। কিন্তু জাঙ্কুকের সামনে দমে গেলে তো চলবে না। যেমন জামাই তেমন বউ,
ইগোর দিক থেকে কেউ কারো চেয়ে কোনো অংশে কম না। তে উল্টো পায়ে জাঙ্কুকের দিকে ঘুরে আসে আর একদম মুখ বরাবর দাঁড়ায়। যেখানে আপনার মতো রাক্ষসের সাথে সংসার করে যাচ্ছি, সেখানে লাশ আর কি জিনিস? জাঙ্কুক উঠে সোজা তের সামনাসামনি দাঁড়ায়। জাঙ্কুক তের থেকে একটু লম্বা হওয়ার কারণে তে শুকনো ঢুক গেল। যদি তাকে তুলে আছাড় মারে তাহলে সে তো মাটিতেই ঢুকে যাবে, কিন্তু জাঙ্কুককে সেটা বুঝতে দেওয়া যাবে না যে তার ভেতর কি চলছে। তাৎক্ষণিক তেও ব্রেঞ্চে দাঁড়িয়ে পড়ে আর জাঙ্কুকের থেকে নিজের উচ্চতা বেশি করতে চায়, কিন্তু বেশি না হয়ে বরাবর উচ্চতা হয়ে যায় দুজনের মধ্যে। জাঙ্কুক তের এমন কাণ্ড দেখে রীতিমতো হেসে দেয়। আমাকে বললে তো আমি কোলে নিতাম, বেঞ্চে ওঠার কি দরকার? তে ভেবেছিল জাঙ্কুক এমন কিছু বলবে যেটা শুনলে রাগে রক্ত টকবক করে উঠবে তার, কিন্তু জাঙ্কুক এমন ফ্লাইটিং করতে দেখে তের মুখের নকশাও পরিবর্তন হয়ে যায়। আপনার কোলে কি উঠবে? জাঙ্কুক তের কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর খুব শক্ত করে ধরে। তেও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, জাঙ্কুকের গলায় হাত রাখে। উঠবা উঠবা, শুধু কোলে না আরো কত যায়। জাঙ্কুক পুরো কথা শেষ করার আগে তে তার মুখ চেপে ধরে। জাঙ্কুকের মুখ ধরার সাথে সাথেই জাঙ্কুক খুব শক্ত করে তের হাতে চুমু দেয়, আর তেও সঙ্গে সঙ্গে নিজের হাত সরিয়ে নিজের ড্রেসে মুছতে থাকে হাত। এত নির্লজ্জ কেন আপনি? একবার ধরা দিয়ে দেখুন, নির্লজ্জতার শেষ সীমানা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। জাঙ্কুকের লাগামহীন কথার তোড়ে দমে যায় তে, কিন্তু জাঙ্কুকের দৃষ্টি দমে না, সে যেন নিজের চোখ দিয়ে তেকে গিলে খাচ্ছে। তের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, তবে ভেতর যেন বলছে জাঙ্কুকে ডাকে সাড়া দিতে। এটা হসপিটাল জাঙ্কুক, বেড ফাঁকা আছে পড়ি। একেবারে চুপ হয়ে যায় তে। জাঙ্কুককে খাটানো মানে ইজ্জতে ফালুদা করে ফেলা। হসপিটালে যে উল্টোপাল্টা কিছু করে বসবে জাঙ্কুক, সেটা তার হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। জাঙ্কুকদের মুখ বরাবর নিজের মুখ আনতে তাদের কানে পরিচিত কণ্ঠ ভেসে আসে, বাজান। জিনের ডাকে জাঙ্কুকতে যার যার মতো আলাদা হয়ে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুকদের কোমর ধরে তাকে নিচে নামায় চুল ঠিক করে দেয়। আমি ঠিক করছি জাঙ্কুক। সেমরি, রোমান্সে ফালুদা করিস না। তে আর কি বলবে? জাঙ্কুক সরকার যে এত ঠোঁট কাটা সেটা তাকে দেখলে কেউ বলতে পারবে না। তেও ভেবেছিল তাই। জিন তাদের কাছে চলে আসে, সঙ্গে আরএম সরকারও। জি আম্মা, আমি এখানে তের কাছে আছি, তুমি আর কর্তা বাড়িতে যাও। গিন্নি, আপনি আর তেমা বাড়িতে যান, আমরা দুই বাপ বেটা আছি। আমি থাকি আম্মা, কোনো সমস্যা নেই, আপনি আর আবার যান বাড়িতে যান। জিন দুই বাপ বেটা দিকে একটু রাগে চোখে তাকায়। মানতাছি আমরা সুন্দরী, তাই বলে 24 ঘন্টা আঁচল ধরে থাকতে হবে? কিন্তু গিন্নি, কর্তা। জি, যাচ্ছি। জিন বেগম রীতিমতো জোর করে থেকে যায় আর জাঙ্কুকও থেকে যায়, শুধু আরাম সরকার বাড়িতে চলে যায়। জাঙ্কুক জোর করে ঠেলে আরাম সরকারকে বাড়িতে পাঠিয়ে দেয়। আরাম সরকার যাওয়ার আগে তেকে অনেক সাহস দিয়ে যায়, একদম নিজের বাবার মতো। জাঙ্কুক তার বাবাকে নিয়ে গাড়ি অবধি পৌঁছে দেয়, সাথে তার পঞ্চ পাণ্ডবরাও ছিল। জিহব, তোর টি শার্ট খোল। জিহব একটু ভোলাভালার মতো তাকায় জাঙ্কুকের দিকে। শেষমেশ জাঙ্কুক কিনা ইজ্জতে হাত দিল। জলদি খোল বেটা, আমার বউ বকে খালি গায়ে দেখলে। জিহব তাড়াতাড়ি খুলে দেয় আর শুধু একটা গেঞ্জি পরে থাকে। ভাই, জাঙ্কুক সরকারও বউরে ভয় পায়? জাঙ্কুক নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। কথাটা বলে জাঙ্কুক চুপচাপ উপরে উঠে যায় আর বাকিরা জাঙ্কুকের কথা শুনে চুপসে যায়। আল্লাহ বাঁচাইলে এই জন্মে আর বিয়া করবো না। এই কি সুন্দরী মাইয়া হবে? কই কই বাকি 4 জন যে হবে গায়ে থুতু ফেলে। হালায় নাকি বিয়া করতো না, মাইয়া দেখলে পাগলা কুত্তা হয়ে যায়। তে তার ভাইয়ের পাশে বসে রইল চুপচাপ। এখন সে অনেকটাই স্টেবল, কিন্তু তার মাঝে কোনো মুভমেন্ট নেই। তে তার ভাইয়ের কেনারা যুক্ত হাতে হাত দিয়ে কান্না করে দেয়। আপন বলতে তুই ছাড়া আর কেউ নেই ভাই, তুইও কি ছেড়ে চলে যাবি? তে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার অবচেতন অবস্থায় পড়ে থাকা ভাইয়ের দিকে। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। তখনই তে অনুভব করে তার মাথায় কেউ আদরে হাত রেখেছে। তে অশ্রুসিক্ত নয়নে তাকায় সেই দিকে। সিংহের বউ যদি বিড়ালের মতো হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে রে তে। তে কিছু না বলে শুধু জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক তের হাত ধরে তাকে নিয়ে হাঁটতে শুরু করে। তাদের গন্তব্য কই সেটা জানা নেই, কিন্তু আজকে জাঙ্কুক পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে গেলেও তে কিছু বলবে না। জাঙ্কুক তেকে নিয়ে সোজা লিফটে উঠে পড়লো। তারপর লিফটে উঠে একদম 15 তলার বাটনে ক্লিক করে, মানে একদম শেষের রুমটা। তেও কিছু না বলে চুপচাপ যেতে শুরু করে জাঙ্কুকের সাথে।
ছাদের দরজায় দাঁড়িয়ে তের সুখে হাত দেয় জাঙ্কুক। তারপর জাঙ্কুক তের পেছনে দাঁড়িয়ে পড়লো আর ধীরে ধীরে তাকে নিয়ে ছাদের মধ্যে সোজা করে দাঁড় করায়। তারপর কান থেকে চুল সরিয়ে নিজের মুখ তের কান বরাবর নিয়ে আসে জাঙ্কুক। আজকে চাঁদকে তার লেভেল দেখাতে এসেছি। আমার ব্যক্তিগত চাঁদের কাছে তার রূপ কিছুই না। জাঙ্কুক তের চোখ ছেড়ে দিয়ে আকাশের দিকে ইশারা করে। সামনে তাকাতেই তের চোখ জুড়িয়ে যায়, মনে হচ্ছে চাঁদটি তার খুব নিকটে, হাত দিলেই ধরা যাবে। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে। কি রে চাঁদ, হিংসে হয় নাকি? আমার ব্যক্তিগত চাঁদ তোর থেকেও সুন্দর। চাঁদকে উদ্দেশ্য করে কথাগুলো বলল জাঙ্কুক, আর এটা শুনে তের মনে শিহরণ জেগে ওঠে। জাঙ্কুক যে একজন খাঁটি প্রেমিক পুরুষ, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই তের। আধার কালো রাত, ঠান্ডা বাতাস, তার উপর আবার এত সুন্দর চাঁদ, পুরোটা যেন কোনো রোমান্টিক দৃশ্য মনে হচ্ছে তের কাছে। আজকে জাঙ্কুককে নিজের অনেক আপন মনে হচ্ছে তের। তের জাঙ্কুকের দিকে ফিরে রইল, তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকও তের দিকে তাকালো, শুধু তাদের নিঃশ্বাসের শব্দ ছাড়া তেমন কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে না। এই জাঙ্কুক, জি পড়ি, আপনাকে একটু জড়িয়ে ধরি। হ্যাঁ, থ্যাংক ইউ। তের হঠাৎ এমন আক্রমণে বুকা বনে যায় জাঙ্কুক। তের জাঙ্কুকের স্টাইলে তাকে পারমিশন নিয়ে জড়িয়ে ধরলো, অথচ জাঙ্কুক কখন পারমিশন দিল সেটা বুঝতে পারলো না জাঙ্কুক। তে অনেক শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে, এতটাই শক্ত করে ধরে যে জাঙ্কুক রীতিমতো বুকা বনে যায়। তারপরই আজ তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে, তাও আবার তার স্টাইলে, মানে পারমিশন নিয়ে। জাঙ্কুকের শরীরের অনুভূতিগুলো আবারও নাড়া দিয়ে উঠলো। তুমি কি নেশা করেছো বউ? জাঙ্কুকের নেশা ধরেছে আমাকে। তের এমন আবেগ মাখা কথায় জাঙ্কুক আর নিজের মধ্যে থাকে না। যা করছো ভেবে করছো তো পড়ি, ভালোবাসা অত ভেবে চিন্তা হয় না জাঙ্কুক, বুঝছো? কিন্তু আমি সিরিয়াস হলে কিন্তু আর সারা জীবনে মুক্তি পাবা না। তো জাঙ্কুকে ছেড়ে দিয়ে তার টি শার্টের ভেতরে ঢুকে পড়ে আর জাঙ্কুকের বুক বরাবর কিস করে। জাঙ্কুক চোখ বন্ধ করে নেয়। তোমার আর নিস্তার নেই পড়ি, আর দিন তো দূরে কথা, আর সেকেন্ডও সময় পাবা না আর। জাঙ্কুক থেকে নিজের টি শার্ট থেকে বের করে কোলে তুলে নেয়। তেও নিজের পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুকের কোমর। প্রতি রাতে কাঁদার জন্য রেডি হয়ে যাও পড়ি। জাঙ্কুকের এখনো বিশ্বাস হচ্ছে না যে তে নিচ থেকে তার এত কাছে এসেছে, যাকে পাওয়ার জন্য জাঙ্কুক এত কিছু করলো। সে এখন নিচ থেকে ধরা দিচ্ছে তার কাছে, কোনো জোড়াজুড়ি ছাড়াই। জাঙ্কুক যেন তের চোখে হারিয়ে যাচ্ছে। আজকে তের চোখের তীব্র বাসনা দেখতে পাচ্ছে সে। তে কোনো কথা না বলে জাঙ্কুকের টুটে নিজের টুট বসিয়ে দেয়। তারপর অনেক শক্ত করে সে জাঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে। তেকে এত উন্মাদ হতে দেখতে পেয়ে জাঙ্কুকও মুড়ে চলে আসে। সেও তের সাথে তাল মিলিয়ে লড়াইয়ে নেমে পড়ে। তের ওজন কম হওয়াতে তাকে কুলে নিতেও কোনো সমস্যা হয়নি জাঙ্কুকের, বরং আরো ভালোই হয়েছে। জাঙ্কুক পুরোপুরি মত্ত হয়ে যায় তের মাঝে। তের হাত জাঙ্কুকের শরীরে বিচরণ হতে শুরু করে। একজন আরেকজনের সাথে এতটাই মিশেছিল যে অন্ধকারে কেউ বলবে না তারা দুজন এখানে আছে। হঠাৎ কয়েকজনের পায়ের শব্দ শুনে তাদের দুজনেরই জ্ঞান ফিরে আসে। হসপিটালের ছাদে যে তারা দুজন অঘটন ঘটাতে যাচ্ছিল সেটা তো তাদের জ্ঞানই ছিল না। জাঙ্কুক তেকে কোল থেকে নামিয়ে তার ড্রেসটা ঠিক করে দেয় এবং তেও জাঙ্কুকের টি শার্টটা ঠিক করে দেয়। বাকিটা বাড়িতে গিয়ে তেরিটির মতো জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নামতে থাকে। আমার মন তো ফেরত দিয়ে যাচ্ছে এমরি। জাঙ্কুক হাসতে থাকে তের লজ্জা পাওয়া দেখে। তে যে এতক্ষণ যাবত নিজের মধ্যে ছিল না তা তেকে দেখিয়ে বোঝা যাচ্ছে। তে চলে যেতে জাঙ্কুকের পঞ্চ পাণ্ডব এসে হাজির হয়। পথে তের সাথে তাদের দেখা হলেও সবাই মাথা নিচু করে নেয়। তেও তো লজ্জায় লাল হয়ে যায়, কোনো রকম লিফটে ওঠে। ভাই, আপনি এত ঘামছেন কেন? কি করতেছিলেন? এক্সারসাইজ। জাঙ্কুক ইউনোর পকেট থেকে তার কালো চশমাটা বের করে পরে ফেলে আর ঘাম মুছতে মুছতে চলে যায়। এত রাতে ভাই ভাবে ছাদে কিসের ব্যায়াম করতেছিল? পীড়িতের ব্যায়াম রে জিহোক, পীড়িতের। পঞ্চপাণ্ডব যে যার মতো লজ্জায় পড়ে গেল। সরম সরম, এসব বলতে হয় না রে শালা। না, বলতে হয় না, শুধু করতে হয়। তে একাই উঠে লিফটে।
তার বাইরের কেবিন ছিল 3 নম্বর ফ্লোরে আর সে ছিল 15 নম্বর ফ্লোরে। মোটামুটি এত রাতে লিফটে থাকতে ভয় লাগছিল তার। ছোটবেলায় অনেক শুনতো তে গভীর রাতে আত্মাগুলো হসপিটালে লিফটে উঠতো। মনে মনে দোয়া কালাম পড়তে শুরু করে তে। আর যাই হোক, ভূতের সাথে যেন সাক্ষাৎ না হয় তার। হঠাৎ 12 নম্বর ফ্লোরে আসতেই লিফট বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক তেল কলেজার পানি শুকিয়ে যায়। আজকে আর ভূতের সাথে দেখা হওয়া থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। ডোর ওপেন হতেই তে দেখতে পায় জাঙ্কুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর জাঙ্কুক সোজা লিফটে ঢুকে পড়ল। জাঙ্কুক ঢুকতেই একদম ফার্স্ট ফ্লোরের বাটনে ক্লিক করে। এত তাড়াতাড়ি নিচে এলেন কিভাবে? তোমার ভালোবাসার পাওয়ার বেবি। কিসের বেবি? আমার বেবি, একমাত্র বেবি। আসো পাপা দিন। জাঙ্কুক এটা রোমান্সের সময় একদম ডিস্টার্ব করবে না, না হলে মেরে নিজের হাতে কবর দেব। থ্রেট দিচ্ছেন? ধরো তাই, ভয় পেলাম না। জাঙ্কুক হেসে এবার টের টুটে নিজের টুট বসিয়ে দেয়। তেও জাঙ্কুকের থেকে কম কিসে, সেও জাঙ্কুকের সাথে মেতে উঠে। হঠাৎ 3 নং ফ্লোরে আসতেই লিফট বন্ধ হয়ে যায়। তেও জাঙ্কুককে ছেড়ে দেয় আর তেও মনে মনে আফসোস করতে শুরু করে। জাঙ্কুক আসার আগে সে যে 3 নং ফ্লোরে ক্লিক করে রেখেছিল সেটা আর ক্যান্সেল করতে মনে নেই তার। জাঙ্কুক কোনো কথা না বলে তেকে সোজা কুলে তুলে নেয় আর তাকে বলে চুপচাপ থাকার জন্য। তেও আর কোনো কথা বলল না। জাঙ্কুক তেকে নিয়ে সোজা তার বাইরের কেবিনে ঢুকে পড়ল। সেখানে তখন তার আম্মা উপস্থিত ছিলেন। কি হয়েছে বাপ? তে তোর কোলে কেন? আজকেও হার্ট অ্যাটাক করছে? না আম্মা, পড়ে গিয়ে ব্যথা পাইছে পায়। চলেন আপনাদের বাড়ি নিয়ে যাই। কিন্তু ওর ভাইয়ের কাছে নার্স, ডাক্তার, বডিগার্ড সবাই আছে আম্মা। কাল সকালে 2 জন আসছেন। জিন বেগম তেমন কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। রাত প্রায় 1:30। এখনো অনেক রাত বাকি আছে। তের ভাইয়ের অবস্থাও এখন অনেকটাই ভালো। সবাই একসাথে না থেকে বাড়ি যাওয়াই উত্তম। জাঙ্কুকের বডিগার্ড সহ জিন বেগমকে পাঠিয়ে দেওয়া হয় বাড়ির উদ্দেশ্যে। আর তেকে নিয়ে জাঙ্কুক তার জিপের কাছে চলে যায়। এই জিপের কাছে যেতে জাঙ্কুককে দেখে তার পঞ্চপাণ্ডব সেখানে আগে থেকেই বসে আছে। শুধু সামনে জাঙ্কুকের সিট রয়েছে। এই জিপে আর কোনো সিট ফাঁকা নেই। ভাই ভাবি সাহেবের লাগে গাড়ি আনামো? এখানে সিট তো 5 জনের। আমাগো লাগবে না, ওর ব্যক্তিগত সিট আছে। জাঙ্কুক থেকে কোলে নিয়ে সামনের সিটে বসে পড়ে। জাঙ্কুক থেকে নিয়ে বসতে বাকিরা সিটি বাজাতে থাকে। ভীষণ লজ্জা পাইতে জাঙ্কুক তো খুব এনজয় করে বিষয়টি। চুপ কর শালার ভাইরা, আমার বউ শরম পাইতেছে। আজ একটা বউ নাই দেখা কাউরে কোলে নিবার পারি না। আজ একটা মাইয়া পটাইতে পারে না, সে আবার বউ খুঁজে। কত রঙ্গ দেখাবি রে মানিক, হবা কালা। জিহবা কালামানিকে কাণ্ড দেখে তেও হেসে ফেলে। ওরা একটু যাওরা বুঝছো বউ, কিন্তু দিল অনেক ভালা। বুঝলাম না ভাই, তারিফ করলো নাকি অপমান করলো? জিহবের কথা শুনে জাঙ্কুক সহ বাকিরা আবার অট্টহাসিতে ফেটে পড়ে। তাদের সাথে তেও তাল মেলাতে থাকে। গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। ইউনু নেমে চেক করে দেখে গাড়িতে পেট্রোল নেই। ভাই গাড়িতে তেল শেষ। অশিক্ষিত এটারে পেট্রোল কয় না, তোর শব্দ কয়। ছি নোংরা ছেলে। জাঙ্কুকের কোলে যে তে বসা এটা ইউনু আর কালামানি ভুলে গেছিল। পরক্ষণে তারা নিজেদের জিপ কাটে। ভাবি সব কিছু মনে করেন না, আমরা নাদান মানুষ। তে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সকলে গাড়ি থেকে নেমে পড়ে। তে এবং জাঙ্কুকও আর তার পঞ্চপাণ্ডবরা ফোন দিয়ে নতুন গাড়ির ব্যবস্থা করে। অন্যদিকে জাঙ্কুক তেকে নিয়ে একটু দূরে এসে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোতে চারপাশ মোটামুটি ভালোভাবেই দেখা যাচ্ছে। আশিনগর যে একটা উন্নত শহর, সেটা রাতের বেলা বের হলেই বোঝা যায়। রাতের ঠান্ডা আশিনগরের সাথে দিনের কোলাহলপূর্ণ আশিনগরের কোনো মিল নেই। গাড়িটাও এমন জায়গায় এসে দাঁড় হলো যেখানে চারিপাশে খোলা মাঠ, যেখানে চারিপাশে বাঁশঝাড় এবং গাছপালায় ভরপুর। জাঙ্কুকের পঞ্চপাণ্ডব সুন্দর মতো তাদের কাজ করতে ব্যস্ত, আর জাঙ্কুক আর তে দূরে দাঁড়িয়ে রাতের প্রকৃতি উপভোগ করছে। আমি তো এখানে বাস ছাড়া আর কিছুই দেখতেছি না। তে কেন, আপনি কি অন্য কিছু খুঁজছিলেন? পাট ক্ষেত নাই তো কি হয়েছে, আর বাস ছাড়ে যাই কি কেন?
জাঙ্কুক হঠাৎ তের হাত ধরে টান দিয়ে বাস ঝাড়ের দিকে নিয়ে যেতে থাকে। তেও জাঙ্কুককে থামানোর চেষ্টা করে, রীতিমতো একজন আরেকজনের হাত ধরে টানটানি করছে। এমন করিস না বহিন, আমার তর সইতাছে না। তাই বলে বাস ছাড়ে? আরে বেটি চুপচাপ আয় না। আরে আপনি আমার হাত ছাড়েন ভাই, স্বামী ডাকছে এমডি, তাই বলে বাস ছাড়ে? আরে হাই বেটি, কেউ দেখবে না। জাঙ্কুকের হাত ধরে টানে, অন্যদিকে তেও জাঙ্কুকের হাত ধরে টানে। দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ চলছে। আই হাই দেখছস নি কারবার, ভাই ভাবিরে মাইরা বাস ছাড়ে পুততে চাইতেছে। যে হোক খুব জোরে জোরে কথাগুলো বলল। যেমনি হোক ভাবিরে বাঁচাইতে হইব, লাগা দৌড় শালার ভাইরা। পাঁচজনে চোখ বন্ধ করে ঘোড়ার স্পিডে দৌড় লাগালো। আর ঠিক 3 মিনিটের মাথায় তে আর জাঙ্কুকের কাছে পৌঁছে গোল হয়ে দাঁড়ালো। ভাই আমরা থাকতে আপনি ভাবিরে মাইরা বাস ছাড়ে চাপা দিতে পারবেন না। হ ভাই, লাগলে আপনার পায়ের তলায় বোম ফালামু। তে তো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বলে উঠল, আমি আমার বউরে বাস ছাড়ে পুঁততে চাইতেছিলাম? হ ভাই, আমরা নিজ চোখে দেখছি। কে বলছে এটা? যে হোক কইছে ভাই। জাঙ্কুকের হাত ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে লাঠি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পায়ের নিচ থেকে একটা বাঁশের চিকন কঞ্চি খুঁজে পায়। জাঙ্কুক হালকা ঝুঁকে সেটা হাতে তুলে নেয়। ভাই খেপছে পাওয়ারে শালার ভাইরা। 5 জন 5 দিকে দৌড় লাগায় আর জাঙ্কুকও লাঠি হাতে নিয়ে তাদেরকে তাড়া করতে শুরু করে। তে প্রথমবার জাঙ্কুক এবং তাদের লোকদের পাগলামি দেখছিল। তে তো হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। হাসতে হাসতে তে শরীরে কম্পন হতে শুরু করে। তেও জাঙ্কুকের পিছু পিছু যায় তাকে আটকানোর জন্য, কিন্তু তারা 5 জনই তাদের মতো পাগলামো করতে ব্যস্ত। ইউনু এবং কালামানিক সুজা পুকুরে ঝাঁপ দিয়ে দেয় আর জেহুক তো সুজা গাছে উঠে পড়ে। জাঙ্কুক সুজা পুকুরের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুকের পিছু পিছু তেও এসে দাঁড়ালো। ভাই পানি অনেক ঠান্ডা। ও ভাবি আমাকে বাঁচান, আজকে তো গো ছাল তুলে ছাড়বো। ও ভাবি পানি অনেক ঠান্ডা, আমাকে বাঁচান। তে জাঙ্কুকের হাত ধরে বেচারির মতো তাকিয়ে থাকে। তে হাত ধরতে জাঙ্কুক বুঝে যায় তে কি বলবে। পানিতে থাকা ইউনু আর জিহোক খুব খুশি হয়। ভাবি সাপ আমাকে বাঁচাই বলে। না হলে আন্ধারে বাসায় কিছু কামড় দিলে জীবন শেষ। ওনাদের ছেড়ে দিন না বেবি, এমন করেন কেন বেচারাদের সাথে? প্লিজ ছেড়ে দিন। তের মুখে বেবি ডাক শুনে একটু হলেও গলে যায় জাঙ্কুক। বেটি মানুষ নিজের ছলাকলা দিয়ে বাঘকেও বশ করে, সে জায়গায় আমি তো নিষ্পাপ মানুষ। তে সহ বাকিরা মিটিমিটি হাসছে। জাঙ্কুক ইশারা করে সবাইকে সামনে আসতে বলে। সবাই সুন্দর মতো জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। তারপর একসাথে কান ধরে সরি ভাই বলে। জাঙ্কুক আর কিছু বলে না। তের হাত ধরে চুপচাপ হাঁটতে থাকে জাঙ্কুক। ততক্ষণে গাড়িগুলো এক এক করে হাজির হয়। কিছু কি বল বা পড়ি, এভাবে মনে মনে হাসতেছে যে আমি আপনি আর অন্ধকার রাত সারা জীবন এভাবে হাতে হাত রেখে হাঁটলে ভালো হতো না বলেন? জাঙ্কুক আশেপাশে তাকায়। হ্যাঁ, সামনে ধান খেতেও আছে, সমস্যা নাই। তে জাঙ্কুকের হাতে খুব জোরে চিমটি কাটে আর জাঙ্কুক হালকা লাফিয়ে ওঠে। কি সমস্যা বেটি? মাথায় কি সারাদিন এগুলোই চলে? তোর লগে 19-20 করতে মন চায়। জাঙ্কুক আর শক্ত করে তের হাত ধরে হাঁটা শুরু করে। আমরা কিছু শুনি নাই কইলাম। জিহোবের কথা শুনে তে লজ্জায় পড়ে যায়। তারা যে পেছনে পেছনে বডিগার্ডের মতো আসছিল সেদিকে খেয়াল ছিল না জাঙ্কুক আর তের। হবি? জি ভাই। রাতের বেলা তোরে ড্রেনের পানিতে চুবালে কেমন হয় বলতো? আস্তাগফিরুল্লাহ ভাই, আমি কালা, কানে কম শুনি। সারা জীবন এইভাবেই থাকবি? হয় ইউনু, বাচ্চা থাকো চিরকাল, ছিটতে যাও অন্যের বাল। ইউনুর কথা শুনে তে জাঙ্কুক এবং বাকিরাও মোটামুটি শব্দ করে হেসে উঠল। জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে বসে পড়ল আর বাকিরা অন্য গাড়িতে বসে পড়ে। জাঙ্কুক একদম তের গা ঘেঁষে বসে আছে। জামাই কোলে বসার বয়সে সিটে বসে আছিস, লজ্জা থাকা দরকার। তে খুব রাগান্বিত দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে। শূন্য পরিমাণেরও দূরত্ব নেই আমাদের মাঝে জাঙ্কুক, কিন্তু তুই তো সিটে বসা। তে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই লোককে নিয়ে পারা যায় না একদম, এত অধৈর্য এই লোকটা। তে বেশি কথা না বাড়িয়ে জাঙ্কুকের কোলে উঠে বসে। জাঙ্কুকও খুব শক্ত করে জড়িয়ে ধরে তের কোমর। চুম্মা দে 120টা। 120টা? কেন, কম হয়ে গেল? আচ্ছা আরো বেশি দে, সমস্যা নাই, আমার মন অনেক বড়। ইউ আর মাই পুকি। আস্তাগফিরুল্লাহ, আমি তো পুকি হতে যাব কেন? তে এবার শব্দ করে হেসে ওঠে। এটার মানে আপনি ভালো, অনেক সুইট। কি লাভ, এখনো ভার্জিন। তুই আমার সর্বনাশ করতে পারলি না। কন্ট্রোল বেবি, কন্ট্রোল। বাড়ি চলে না গে। জাঙ্কুক তের মাথার পিছনে হাত দিয়ে হঠাৎ করে তের ঠোঁটে চুমু দেয়।
আই কান্ট কন্ট্রোল মাই সেলফ এনিমোর। জাঙ্কুক নিজের কন্ট্রোল হারাতে বসেছে, তখনই গাড়ি থেমে যায়। আজকে সবাই এত বেইমানি করতেছে কেন আমার সাথে? জাঙ্কুক মোটামুটি রেগে গেছে। যখন একটু মুডে আসে তখনই কিছু না কিছু বাধা আসে। আজকে যেন পুরো দুনিয়া তার আর তের বিরুদ্ধে। বাড়ির সামনে এসে গেছে জাঙ্কুক। তে গাড়ির ডোর ওপেন করে নেমে যায়। তারপর নেমে জাঙ্কুকের জন্য অপেক্ষা করে। জাঙ্কুকও নেমে তের হাত ধরে ভিতরে যেতে শুরু করে। অবশ্য ততক্ষণে জাঙ্কুকের আরো কয়েকবার তেকে কিস করা শেষ। কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট এসে দরজাটা খুলে দেয়। জাঙ্কুক আর তে ভেতরে যেতে শুরু করে। জাঙ্কুক আর তে যেই না ভেতরে যাবে, ঠিক তখনই জাঙ্কুকের ডাক পড়ে পেছন দিয়ে। ভাই। জাঙ্কুক খুব বিরক্তি নিয়ে পেছনে তাকায়। তার পঞ্চপাণ্ডব পেছনে দাঁড়িয়ে আছে, এদের জন্য তার রোমান্স আর হয়ে ওঠে না। তুমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। আচ্ছা শোনো, তোমার কাবার্ডের নিচে দেখবে কয়েকটা ব্যাগ আছে, যেটা ভালো লাগে সেটাই পরে নিও। তে মাথা নেড়ে চুপচাপ উপরে উঠে যায়। তে অবশ্য বুঝতে পেরেছে জাঙ্কুকের কথার অর্থ। সে চলে যেতেই জাঙ্কুক তার পঞ্চপাণ্ডবের সামনে দাঁড়ায়। কি সমস্যা? ভাই ভাই এটার সাথে নিয়ে যান, যদি কিছু প্রবলেম হয়। রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে যায় তে। তারপর ফ্রেশ হয়ে কাবার্ডের সেকশনে চলে যায়। নিচে দেখে কয়েকটা হট নাইটি স্যুট রাখা আছে, যেগুলো একদম পাতলা। তে সেগুলো দেখা মাত্রই লজ্জায় চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক যে এসব ভেবে রেখেছিল সেটা তাকে দেখলে বোঝা যায় না। জাঙ্কুক যে এমন লুচ্চা সেটা আগেতেই জানতো না। তে একটা কালো স্যুট পরে নেয়। তারপর অনেক সুন্দর মতো রেডি হয়ে নেয়, বলতে গেলে একদম বলিউডের নায়িকাদের মতো। তারপর রুমে এসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে শুরু করে তে। তে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে, কিন্তু জাঙ্কুকের আসার নামই নেই। এতে তে মোটামুটি বেশ বিরক্ত হয়। অন্য বেলায় তো জাঙ্কুক সারাদিন তের পেছনে ঘুরঘুর করে, আর আজকে সে যখন চাইছে তখন তার আসার নামই নেই। এভাবে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর তের কানে বেশি আসে দরজায় কেউ পিন দিচ্ছে। তার মানে জাঙ্কুক হয়তো এসেছে। তে অনেক ভাব নিয়ে বসে আছে বিছানার উপর, সেটা একদম বলিউডের নায়িকাদের মতো। জাঙ্কুক রুমে ঢুকতেই শুকনো ঢুক গেল। তারপর তের পা থেকে মাথা অব্দি দেখতে শুরু করে। সময় এসেছে কালো রং নিষিদ্ধ করার। জাঙ্কুক রুমে ঢুকে দরজা লক করে দেয়, কিন্তু তে একটু ভ্রু কুঁচকায় জাঙ্কুকের দিকে তাকিয়ে। কাঁধে ওটা কি? অক্সিজেন সিলিন্ডার। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কেন এনেছেন? জাঙ্কুক অক্সিজেনের বড় সিলিন্ডারটি নিচে রেখে খুব খুশি মনে তের কাছে আসে। আর কেন, কালকে মাত্র 1.5 ঘন্টা চুম্মা দিছিলাম বলে তুমি তো বেহুশ হয়ে দুনিয়া ছাড়তে নিছিলা, তাই আজকে ব্যাকআপ সিস্টেম নিয়ে আসছি। তুমি কোনোভাবে বেহুশ হয়ে গেলে এটা তোমার মুখে লাগাই দিয়ে 19-20 করবো। তে চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আপনাকে এমপি বানাইছে কে? কেন? আমার আব্বাজান। তে এবার আর রাগ কন্ট্রোল করতে পারে না। একটা সুন্দর মুহূর্তে কেউ অক্সিজেনের বোতল নিয়ে আসে। ইতিহাসে বোধহয় এটাই প্রথমবার ছিল যখন হিরো রোম্যান্স করার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছে। আপনি বের হন রুম থেকে। কেন বউ? ভাই আপনি বের হন। আরে আজব, করলামটা কি? তে কোনো কথা না বলে জাঙ্কুককে রুম থেকে বের করে দেয়। রোম্যান্স করার সময় অক্সিজেন কে আনে? পুরো মুডে ফালুদা করে দিয়েছেন। তে খুব জোরে দরজা লাগিয়ে দেয় আর জাঙ্কুক বাইরে দাঁড়িয়ে থাকে। ইউনুর বাচ্চা। জাঙ্কুক নিচে জুতো খুলে নিচে নামতে থাকে। আজকেও তার 19-20 করা হলো না, তাও আবার পঞ্চপাণ্ডবের জন্য। আজকে অবশেষে সেই রাত, যেই রাতে আমাকে ভাই হালাল হইব। আমি হালাল হবো কিনা জানি না, কিন্তু তোর দিন শেষ। মাঠে যখন পঞ্চপাণ্ডব জাঙ্কুক এবং তেকে নিয়ে হুশ গল্পে মেতেছিল, ঠিক তখন এই জাঙ্কুক এক হাতে জুতা সহ হাজির হয় তাদের সামনে। জাঙ্কুকের চোখ মুখের আগে ছোঁয়া স্পষ্ট। জাঙ্কুককে এত রেগে থাকতে দেখে পঞ্চপাণ্ডবরা শুকনো ঢুক গেল। তের আসতেই যে যার মতো দৌড় লাগায়। আগে জাঙ্কুকের কাছে বাঁচতে হবে, তারপর বাকিটা। 5 অবধি গুনবো, এর মধ্যে বাইরে না আসলে আজকেই তোর শেষ দিন। জাঙ্কুকের হুঙ্কারে 5 জনই নাদান বাচ্চার মতো মুখ করে সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর, উফ, আস্তে ধর যাওরা বেড়া। একটু দূরে বৌমানিকা, আমার কান্ধা শেষ। সরবার পারুম না টাকলা, আমার তল দেশের অবস্থা খারাপ। ওই বেটলু তুই সর।
আমি আর নাই রে। ও মাহির, তোর পাশা সরা বেড়া পাত দিলে আমি শেষ। সবই হয়েছে এই ইউনুর জন্য, নাইলে এই রাতে হামকোপড়ে দিয়ে ঝড় তুফান যায়। পঞ্চপাণ্ডব জাঙ্কুকের হাতে উদ্যম মাধ্যম হয়ে ঘাসে যে যার মতো শুয়ে পড়ে। কারোর চোখ কালো, তো কারোর মুখের নকশার অবস্থা শেষ, আবার কারোর হাত পার অবস্থা বেহাল দশা। 5 জন গার্ডেনের গাছে বসে যে যার মতো বিলাপ করছে, আর জাঙ্কুক তাদের মাঝে বসে সিগারেট ফুঁকছে। তার দৃষ্টি বারান্দার দিকে, যদি তার রাতপরীর দেখা পায়, কিন্তু তার রাতপরী সেখানে আসে না। যাহার লাগি মন বিভাগী সে তো বুঝলো না রে মন, তার না বোঝার লাগে আমাকে তলদেশ শেষ। জাঙ্কুক আবারও রাগী দৃষ্টিতে তাকায় জিহুবের দিকে। জাঙ্কুক তাকানোর সাথে সাথে জিহুব মাটিতে শুয়ে পড়ে, চোখে কালো চশমা দিয়ে। পূর্ব পারে মাঠে আমারে মাটি দিস, বিদায় শালার ভাইরা। জেহুব শুয়ে পড়ার সাথে সাথে বাকিরাও কালো চশমা পরে শুয়ে পড়ে, আর জাঙ্কুক চুপচাপ বসে রইল। কিন্তু জাঙ্কুকের মনে এখন একটু ডাউট হলো। একদিন আগেও তাকে ঘৃণা করত, ভয় পেত। হঠাৎ এমন তার কি হলো যে তাকে এত তাড়াতাড়ি মেনে নিল? তার উপর আবার নিজ থেকে তার কাছে দৌড়া দিতে চাইছে। পুরোটাই স্বপ্নের মতো লাগছিল জাঙ্কুকের কাছে। অনেক সাধনার পাওয়ার জিনিস সহজে হাতে চলে আসলে নিজের উপরে আর বিশ্বাস হয় না, যেমনটা জাঙ্কুকের সাথেও হচ্ছিল। সে তেকে বিশ্বাস করতে পারছে না। তের কাছে আসা তার জন্য যেমন আনন্দ ছিল, তেমনি তার কাছে এটা সন্দেহের কারণও ছিল। যদি তাকে সে আবার ছেড়ে চলে যায়, তে যদি তাকে আবার ধোঁকা দেয়, সেটা কি জাঙ্কুক মেনে নিতে পারবে? তাও এবার জাঙ্কুক ঠিকভাবে ভেবে নিল সে তার পরীকে বিশ্বাস করবে, একদম মন থেকে বিশ্বাস করবে।